যদি তুমি নিউ ইয়র্কের মাঝখানে 1000 বছর দাঁড়িয়ে থাকো তাহলে কি হবে? সেকেন্ড 1 শুরু। তুমি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মাঝখানে দাঁড়ালে, পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস, হাতে একটা স্টারবাক্সের কফি। তুমি ঠিক করলে এখান থেকে তুমি এক চুলও নড়বে না, জাস্ট সোয়াগ দেখাবে। 10 বছর পর তোমার কফিটা এখন পাথরের মতো শক্ত, ওটা দিয়ে কাউকে বাড়ি দিলে মাথা ফেটে যাবে। তোমার চারপাশে 10টা নতুন আইফোন স্টোর খুলে গেছে, তুমি নড়ছো না দেখে লোকজন তোমাকে স্ট্যাচু অফ লিবার্টির ছোট ভাই ভেবে ভুল করছে আর তোমার সাথে সেলফি তুলছে। 100 বছর পর মানুষ এখন উড়ন্ত পিৎজা ডেলিভারি ড্রোনে যাতায়াত করছে। এলেন মাস্কের নাতি এসে তোমার সানগ্লাসটা ঠিক করে দিয়ে গেল, রোবটরা এসে তোমার স্যুটটা ড্রাই ক্লিন করে দিচ্ছে, কারণ তুমি এখন শহরের প্রধান পর্যটন আকর্ষণ, দ্য ইমমর্টাল জেন্টলম্যান। 300 বছর পর জলবায়ু পরিবর্তনের ঠেলার নিউ ইয়র্ক এখন পানির নিচে। তুমি তোমার হাড়ের বিশেষ ক্ষমতা ব্যবহার করে অ্যাকুয়াম্যানের মতো পানির নিচেই পোজ দিয়ে দাঁড়িয়ে আছো। তোমার সানগ্লাসের ওপর দিয়ে যান্ত্রিক মাছেরা ঘুরে বেড়াচ্ছে, আর একটা অক্টোপাস তোমার কফি কাপটা ছিনতাই করার চেষ্টা করছে। 500 বছর পর মানুষ পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে শিফট করে গেছে, কারণ ওখানে নাকি ট্যাক্স কম। পৃথিবী এখন পরিত্যক্ত, তুমি একলা দাঁড়িয়ে আছো ধ্বংসস্তূপের মাঝে। তুমি বিরক্ত হয়ে কফি কাপটা এলিয়েনদের দিকে ছুঁড়ে মারলে, কারণ 500 বছরেও কেউ তোমাকে এক কাপ নতুন কফি দিল না। 800 বছর পর এলিয়েনরা পৃথিবীতে ল্যান্ড করলো। তারা তোমাকে দেখে ভাবলো পৃথিবীর শেষ মানুষটি কি এখনো বেঁচে আছে। তুমি তাদের দিকে তাকিয়ে একটা কুল হাসি দিলে আর বললে, বস, ওয়াইফাই পাসওয়ার্ডটা কি? এলিয়েনরা ভয়ে দৌড়ে পালালো। 1000 বছর পর শেষ, পৃথিবী এখন পুরোপুরি সবুজে ঢাকা, কোনো দালান নেই, শুধু গাছ আর ডাইনোসর। তুমি এইমাত্র 1000 বছরের নীরবতা ভাঙলে। তুমি তোমার পকেট থেকে একটা ফিউচারিস্টিক ঘড়ি বের করলে। 1000 বছর পর তুমি এখন পৃথিবীর একমাত্র মালিক এবং একমাত্র জমিদার।